এখন বাজে 1:24। এই যে আমার চেহারা দেখা যায় কিনা বুঝতে পারতেছি না। আসি নদীর পারে। গুড মর্নিং ইন্টারনেট। আমি আছি কুড়িগ্রাম জেলায়। আজকের ডেস্টিনেশন কুড়িগ্রাম থেকে 20 কিলোমিটার দূরে কালীগঞ্জ নামক একটা জায়গায়। যাত্রাপথে অনেক কিছুই এক্সপিরিয়েন্স করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ইট ইজ ইয়োর হোস্ট ফিরোজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি কুড়িগ্রামের শাপলা চত্বরে চলে এসেছি। ভালোই ওঠে ভাই। আর এটা হচ্ছে কুড়িগ্রামের মেইন মোড়। মাত্র ধরলা ব্রিজ পার হচ্ছে। বাইরে প্রচণ্ড ধুলাবালি উঠতেছে, যেহেতু বড় বড় গাড়ি যাচ্ছে। ধরলা ব্রিজের পাশে ডাইলপুরি খাচ্ছি। এখনও আমার ডেস্টিনেশন থেকে প্রায় 19 কিলোমিটার দূরে। যদিও এখানে 32 মিনিট দেখাচ্ছে, কিন্তু 32 মিনিটে আমি পৌঁছাইতে পারবো না। মিনিমাম 1 ঘন্টার মতো লাগবে, যেহেতু বাইক রাইড করতেছি। আমি যাব কালীগঞ্জের দিকে। কালীগঞ্জে ওখানে একটা খেয়া ঘাট আছে, ওই ঘাটে যাচ্ছি। দেখা যাক ঘাটে পৌঁছানোর পরে কতটুকু কি করা যায়। তবে এখন বাইকটা প্রবলেম হওয়ার কারণে আমার সময়টা বেশি লাগতেছে। আমার ডেস্টিনেশনে রাতের বেলা যেতে হচ্ছে। আমি যে বাজারটা পার করতেছি, এই বাজারটির নাম মধ্য কুমারপুর বাজার। আমার ডেস্টিনেশন থেকে এখনও প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। এখন বাজে 7:55। অসম্ভব সুন্দর একটা হাইওয়ে। কুড়িগ্রাম এবং ভ্রুঙ্গামারি হাইওয়েটা অনেক সুন্দর, অনেক প্রশস্ত। বাস কাউন্টার হওয়াতে কি হয়েছে, 2বার পাংচার হয়। কপালে শনি লাগলে যা হয়। ব্যাপারীর হাটের মধ্যে আসছি প্রায় 12 কিলোমিটার দূরে। ঠিক ব্যাপারীর হাটে পৌঁছাইতেই ইটের মধ্যে লাগলো না কিসের মধ্যে লাগলো, আবার ডাউন হয়ে গেছে। রিপেয়ার করতে হবে। আজকে ডেস্টিনেশনে মনে হচ্ছে না পৌঁছাইতে পারবো। অলরেডি রাত হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বাজে। পুরো টায়ারটা, যে টায়ারের মধ্যে কোনো সমস্যা আছে কি না বা কোনো পিন আটকায় আছে কি না, যার জন্যে এক জায়গায় পাংচার না হয়ে 2 জায়গায় হয়। কিন্তু কাকু বললো এখানে একটু ওই টায়ারের মধ্যে নাকি উঁচা ছিল, ওর জন্যে সমস্যা করতেছিল, ডাবল ফুটা হয়ে যাচ্ছিল। যাই হোক, ওটা ফিক্স করে নিলাম। বা কতটুকু কি হয়েছে কয়েকদিন রাইড করলে বোঝা যাবে যে ওই কারণে ওই সমস্যা হয়েছে কি না।
আলহামদুলিল্লাহ এখন বাইক রাইড করা সম্ভব হচ্ছে। এখনও আমার ডেস্টিনেশন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আমি। এখন বাজে 9:49। জানি না কোথায় থাকবো, কি আশয় বিষয় ঘাটে পৌঁছানোর পরে বোঝা যাবে। খাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ, টেস্টি খাবার না, ভালোই লাগতেছে খেতে। ফাইনালি আমি নদীর ঘাটে আসতে পারছি, কিন্তু এই পাশটা অতটা সুন্দর আমার কাছে মনে হচ্ছে না, যার জন্য আমি ওই পাশটাতে যাব। এখন ওই পাশটাতে গিয়ে একটা সুবিধাজনক জায়গা দেখে আমি ক্যাম্পিং করার চেষ্টা করব, মানে মাদারগঞ্জ ওই সাইডে। টেন্ট সেট আপ হয়ে গেছে, টেন্টের ভেতরে সব কিছু ঢোকাইছি। এখন আমি কোথায় আছি এটা রাত্রেবেলা তো দেখানো সম্ভব হবে না, আগামীকাল সকালে হয়তো আপনাদের দেখাতে পারবো। এই যে আমি, আমার চেহারা দেখা যায় কি না, বসে আছি নদীর পাড়ে। অনেকটা বেজে গেছে, এখন বাজে 1:24 এর মতো বিদায়। ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনাদের সাথে দেখা হবে। গুড মর্নিং ইন্টারনেট। এখন আমি আছি কালীগঞ্জে, নদীর পাড়ে ট্রেন বসাইছিলাম, কিন্তু এইখানে ঘাট পার হওয়াতে একদম সকাল সকাল অনেক মানুষজন ঘাট পার হওয়ার জন্য এসেছিল এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এরকম মোটরসাইকেল অনেকগুলা এসেছিল, যার জন্য সকালে এসে এত বেশি পরিমাণ কথা বলতেছিল যে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এখন আমি নদীর পাড়ে এই সানসেট উপভোগ করতেছি, তো এখনো কুয়াশা আছে। আর নদীর ঠিক উপরে এখানে বেগুন চাষ করা হয়েছে, কখনো দেখতেছি জমি ধান গাড়া হয়েছে, আলু চাষ এবং ভুট্টা চাষ, অনেক কিছুই দেখা যাচ্ছে। নৌকা পার হয়ে ঠিক এই জায়গাটার মধ্যে আসছি। এই জায়গাটা হচ্ছে ঢ্যাপঢেপিয়া নতুন চর নামে একটা জায়গা। আর আমার সামনে যে নদীটা দেখতেছেন সেটা হচ্ছে দুধকুমার নদী। এইটা হচ্ছে ভারত থেকে উৎপন্ন হয়ে আমাদের ভ্রুঙ্গামারি উপজেলা দিয়ে ঢুকে এদিক দিয়ে আবার কুড়িগ্রামের দিকে গেছে এই নদীটা। এখন আমি আস্তে আস্তে গোটাচ্ছি, এখন এখান থেকে যাব, দেখি কতদূর যাওয়া যায়। ভিডিওটা এখান থেকেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। হোপফুলি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।